চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আমরা কিছুদিন আগেই দেখলাম আমাদের সব পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, যারা ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিছুদিন আগেই রেজাল্ট আউট হয়েছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 2026-এর জুন মাস থেকে আবার 29শে জুন থেকে আবার ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। এবার যেটা পড়ানোর অভিজ্ঞতা থেকে আমাদের যেটা মনে হচ্ছে যে ম্যাকআউট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছে, সিরিয়াসনেসটা তাদের মধ্যে কি কমতে শুরু করেছে। এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আপনার কি মনে হয় ম্যাকআউট ইউনিভার্সিটির এই স্টুডেন্টদের, ইরেসপেক্টিভ অফ এনি কোর্স, এদের কি সিরিয়াসনেসটা, মানে পরীক্ষায় যে আমি ফেল করতে পারি, এই ভয়টা কি কেটে যাচ্ছে? দেখুন, ভয়টা কেটে গিয়ে তো কোনো লাভ নেই। যারা পড়াশুনো করছে না তারা কিন্তু অনেকেই বেশিরভাগ ম্যাকআউটে এখন সাপ্লি পাচ্ছে। এটা আপনিও জানেন, আমিও এবং পড়াই। সাপ্লি পাওয়ার পরেও বলছেন কোনো না, সিরিয়াসনেস কোনো নেই। সিরিয়াসনেস নেই, কারণ এখন এই রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে ছাত্রদের মধ্যে এই ব্যাপারটা ঢুকে গেছে যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এবং বিদ্যা লাভে নাহি অর্থ নাহি মান, আছে শুধু লোকসান, কাজী পাঠশালা বন্ধ। এটা এখন ট্রেন্ড, এটা বলে লাভ নেই। এবং যারা আজকে যেসব সমস্ত অভিভাবকরা ছেলে মেয়েদের বড় ভালো ভালো কোর্স এমবিএ, এমসিএ, বিটেক পড়াচ্ছেন, বা ম্যাকআউটে পড়াচ্ছেন, বা অন্য কোর্স পড়াচ্ছেন, ম্যানেজমেন্ট, আইটি, যাই হোক না কেন, ইঞ্জিনিয়ারিংয়ে, তারা একটা ম্যাকআউটের প্রাইভেট কলেজ মানে ভালোই ফিজ, আপনিও জানেন, একটা লামসাম ফিজ নিয়ে পড়াচ্ছেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এদের মধ্যে 60-70% স্টুডেন্টই, 70%-এর বেশি স্টুডেন্টই ক্যাজুয়াল, মানে তারা পয়সা দিয়েছে বাবা মা ঠিক, কিন্তু তারা পড়ছে না, পড়াশুনো করছে না। এবং সেমিস্টারের পড়াটা পড়াশুনো না করার জন্যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে সাবজেক্টে সাপ্লি পাচ্ছে, আবার পরের সেমে গিয়ে আবার হয়তো একটা দুটোতে সাপ্লি হয়ে গেল। তো এইরকম সাপ্লি পেপার জমতে 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 আলটিমেটলি যখন তার কোর্সটা কমপ্লিট করার কথা, সে আর কোর্সটা রিসাপ্লি দিয়েও কমপ্লিট করতে পারছে না। অনেকেরই ইয়ার ল্যাগ হচ্ছে, হয়তো যখন বেরোবার কথা আরও 1 বছর লেগে গেল। কিন্তু আলটিমেটলি তো ব্যাপারটা হচ্ছে তার কেরিয়ার নষ্ট, পরিষ্কার কথা। তো এক্ষেত্রে স্টুডেন্ট কতটা ক্যাজুয়াল দেখুন, আপনিও বলছেন যে ফেল করার পরেও তাদের কোনো মানে কোনো রকম অনুতাপ বলে কোনো কিছু নেই যে আমি সিরিয়াস হব। এবং এই ভিডিওতে এলিভেটেড এডুকেশন ইউটিউবে আমি বহুবার আগে বলেছি স্টুডেন্টদের যে তোমরা প্রথম থেকে পড়ো। প্রথম কথা, সেমিস্টারের সিলেবাস খুব বড় হয় এই সমস্ত প্রফেশনাল কোর্সের, এবং সময় কম থাকে। কিন্তু কটা স্টুডেন্ট আপনি বলুন শোনেন? এবং কিছু কিছু সাবজেক্টে টিচার লাগেই, কলেজ থাকলেও কিছু কিছু সাবজেক্টের না, ক্ষেত্রে যদি আপনি আপনার আমার প্রাইভেট দুজনেরই ওবিতে ফেল, প্রবৃত্তি অর্গানাইজেশনাল বিহেভিয়ারও ফেল করছে, ফিল করছে। এবার সেটা দেখুন থিওরি পেপার, তাও থিওরি তাতেই পেপারে, ফেল করছে। থিওরি পেপারে কিছু কিছু ক্ষেত্রে ফেল করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা ফেল হচ্ছে দেখবেন সেইটা হচ্ছে কিন্তু ফেল হচ্ছে আপনার স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, এই সমস্ত সাবজেক্টগুলোয় কিন্তু ফেলের সংখ্যাটা থিওরি পেপারের থেকে বেশি। এবার খুব অ্যাবসার্ট কোনোখানে করতে থিওরি পেপারও এখন কিন্তু ম্যাকআউট সাপ্লি দিচ্ছে। অনেক ক্ষেত্রে হয়তো খাতার চেকিং ঠিক মতো হয় না, তার কারণেও সাপ্লি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে স্টুডেন্টের কিছু কিছু ক্ষেত্রে গাফিলতি থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটির গাফিলতি থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যেগুলো এই প্র্যাকটিক্যাল যে পেপারগুলো আছে, স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, এইগুলোই যেগুলো ফেল করছে, বা আপনার যেগুলো এমসি এর কঠিন পেপার, বিসি এর কঠিন পেপার, এইগুলো কিন্তু স্টুডেন্ট এবং গার্জেনদের নেগলিজেন্সি, যে তারা কিন্তু সাপ্লি পাচ্ছে, কারণ তারা আগে থেকে আমাদের কথা শুনে সতর্ক হচ্ছেন না। কাজেই এদের ভবিষ্যৎ অন্ধকার। এবং যারা পড়াশোনা আগে থেকে করছেন না, যারা বিসিএ, এমসিএ, বিটেক, যে ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিং যে কোর্সই ম্যাকআউটের থাকো না কেন, তোমাদের আমি আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, মানে ফেল করতে যাচ্ছ বলে। অনেকেই যারা একদম পড়াশুনো করছো না তাদের কিন্তু বলছি, সবাইকে বলছি না, যারা একদম পড়াশুনো করছো না তাদেরকে এবং তাদের অভিভাবকদের আমি আগে থেকে আগাম শুভেচ্ছা অভিনন্দন ফেল করবার জন্য আগে থেকে জানাচ্ছি। এবং ভালো করে ফেল করো। একটা ফার্স্ট সেম, সেকেন্ড সেম, বা যতগুলো সেম আছে, ফেল করতে 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 তুমি যাওয়ার পর দেখো যে তোমার কত বছর লাগে 3-4 বছরের কোর্সটা কমপ্লিট করতে, এবং তারপর তুমি কি চাকরি পাও সেটাও তুমি দেখে নাও। এবং তোমার বাবা মা যে টাকাটা তোমার জন্য ইনভেস্ট করলেন সেটা তুমি অলরেডি নর্দমার জলে ফেলে দিয়েছো, ধরে রাখতে পারো, এবং তার টাকাও গেল, এবং তোমার ভবিষ্যৎ ড্যাং 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 অন্ধকার। তো এটাও বলে দিলাম। কারণ যতই হোক আজকের দিনেও আমাদের মতো বাঙালি যারা মধ্যবিত্ত স্টুডেন্ট,
তাদেরকে কিন্তু আমাদের জব করেই খেতে হয়। ভালো জব পেতে গেলে এডুকেশনটা খুব স্ট্রং দরকার এখনকার দিনে, মানে যে লেভেলে কম্পিটিশনটা চলে গেছে এমএনসি কোম্পানি, সেক্ষেত্রে সত্যিকারের একটা ভালো চাকরি বা ভালো পোস্ট বা ভালো জব প্রোফাইল পেতে গেলে ক্যান্ডিডেটের নলেজটা খুব দরকার, মানে যেটা একটা কিন্তু পোস্টের পেছনে হ্যাঁ, 100 জন রয়েছে। এবং সেটা বেশিরভাগ ক্যান্ডিডেটই ম্যাকআউটের নেই, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কারণ আমরা ম্যাকআউট বহু বছর দেখে নিয়েছি। এবং ম্যাকআউটের এখন যে মানে ডিটোরিয়েট যে ট্রেন্ডটা 2016-17 পর থেকে, সেটাও আস্তে আস্তে দেখলাম, সেটা করোনার পর আরও বেশি করে ত্বরান্বিত হলো, সেটা দেখা গেল। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।